الحمد لله والصلاة والسلام على نبي بعده أما بعد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون معزز পত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং আমাদের অত্র মাদ্রাসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক দিন থেকে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী অনেকেই প্রস্তাব রেখে এসেছেন সাপ্তাহিক এই কথা না বলি সাপ্তাহিক জলসা করার জন্য, সাপ্তাহিক সমাবেশ যেখানে শিক্ষার্থীরা কিছু বক্তব্য রাখবে, তেলাওয়াত করবে, কিছু ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। এর উদ্দেশ্য হলো, লক্ষ্য হলো ছাত্রছাত্রীরা যেন উৎসাহিত হয়, আগামী দিনের জন্য তারা যেন নিজেদেরকে প্রস্তুত করতে পারে। আজকে যারা ওলামা একরাম আছেন, দাওয়াতের কাজ করেন, ওয়াজ নসিহত করেন, তারা হয়তো একদিন, যেমন আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই জায়গাটা তো আরেকজনে পূরণ করতে হবে। তা না হয় দ্বীনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। দ্বীনের কার্যক্রম কি বন্ধ হয়ে যাবে, দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, ওয়াজ নসিহত বন্ধ হয়ে যাবে। এজন্য মাদ্রাসাগুলোতে ছাত্র জীবন থেকে ছাত্রদেরকে বিশেষভাবে দ্বীনি দাওয়াত, দ্বীনের কথা আলোচনা করা, ওয়াজ নসিহত করা, এগুলোর উপরে একটা প্রশিক্ষণ ব্যবস্থা রাখা হয়, যেন কখনো দ্বীনের কার্যক্রম, দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে না যায়। ওলামা ইকরাম একটা কথা বলেন, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, অনুরূপভাবে দ্বীনের দাওয়াত ব্যতীত দ্বীনের কি দাওয়াত ব্যতীত দুনিয়াতে টিকে থাকা সম্ভব নয়। এজন্য সার্বক্ষণিকভাবে আমাদেরকে দ্বীনের দাওয়াতের কাজ পৌঁছাতে হবে, যে দ্বীনের কথা পৌঁছাতে হবে। তোমরা একটি হাদিস পড়েছো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। কার কথা? আল্লাহর রাসূলের কথা। কার কথা? আল্লাহর রাসূলের কথা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর রাসূল বলেন, আমার যদি একটি কথা, আমার যদি একটি বাণী তোমাদের জানা থাকে, সেটাও অন্যের কাছে কি করো? পৌঁছিয়ে দাও। যেহেতু তোমার জানা, দ্বীনের জানা কথাটা, হাদিসের কথাটা যদি অন্যের কাছে না পৌঁছাও, সে দ্বীনের এই কথা থেকে, আমল থেকে বঞ্চিত হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। কথা বুঝে আসছে? সে দ্বীনের কথা এবং কাজ থেকে, আমল থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। এমনকি তার এই না জানার কারণটা তোমার উপরে চেপে আসবে। যেহেতু তুমি জানতে, তুমি অন্যকে না জানানোর কারণে সে আমল করতে পারেনি, আর আমল না করার কারণে সেই নেক কাজ থেকে মাহরুম হয়ে গেছে। কার কারণে? তুমি তার কাছে না পৌঁছানোর কারণে, তাকে না জানানোর কারণে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল থেকে যে যা জেনেছেন, যা শিখেছেন, পরবর্তীদের কাছে তারা পুরোপুরিভাবে সেটা পৌঁছিয়ে দিয়েছেন। বংশ পরম্পরায় এইভাবে আসতে আসতে আজকে কোরআন হাদিসের কথা আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে, আমরা শিখেছি। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেছেন। যাকে যতটুকু তৌফিক দান করেছেন সে ততটুকু আমল করতেছে। তবে আমাদেরকে একটি কথা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, আমাদেরকে দ্বীনের কথা শিখতে হবে, শিখাতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য কি থাকবে? আল্লাহ পাকের সন্তুষ্টি। একমাত্র উদ্দেশ্য কি থাকবে? আমার সাথে কথা বলো। আমাদের দ্বীন শিখা এবং দ্বীন শিখানো
এটার একমাত্র লক্ষ্য কি হবে? আল্লাহ পাকের সন্তুষ্টি। বড় ছাত্র বুঝো না, তোমরা কথা বুঝো না। একমাত্র উদ্দেশ্য কি হবে? আল্লাহ পাকের সন্তুষ্টি। আমি বড় বক্তা, আমি বড় হুজুর, আমি বড় আলেম, এটার বাহাদুরি দেখানোর জন্য যদি করো তাহলে তুমি নিজে ধ্বংস হয়ে যাবে। তাহলে তুমি কি হবে? নিজে ধ্বংস হয়ে যাবে। তাহলে মুসলমানের প্রতিটি কাজ হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। প্রতিটি কাজ হবে কার জন্য? গুনার কাজও যদি আল্লাহ সন্তুষ্টি, গুনার কাজকে আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়। গুনার কাজ করলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। গুনার কাজ করলে কে খুশি হয়? আর আল্লাহ পাক কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। আল্লাহ পাক কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। আল্লাহ পাক নারাজ হয়ে গেল, শয়তান খুশি হলো, তাহলে জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে গেল। তাহলে আমরা কখনো গুনাহের কাজ করব না। প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় আমরা কখনো গুনাহের কাজ করব না। এমনকি গুনাহের কথা অন্তরে কল্পনাও আমরা কি করব না। যদি ইচ্ছাকৃতভাবে কেউ অন্তরে গুনাহের কাজের কল্পনাও করে, তার আমলনামায় গুনাহ লেখা হবে। গুনাহের কাজের কি করে? ইচ্ছাকৃতভাবে কল্পনাও করে, তার আমলনামায় ওই গুনার কাজ করার, সে গুনার কাজ করেছে, গুনার কাজের ফিকির করেছে, সে এর জন্য কি হবে? সওয়াব পাবে না গুনাহ হবে? আর নেক কাজের ফিকির করার দ্বারা নেক আমল করার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝো নাই? আমি জুমার বয়ানে বা বিভিন্ন বয়ানে একটা কথা বলি, আমাদেরকে একটা হাদিস আমরা পড়ি, ছোটবেলা থেকে তোমাদেরকে পড়ানো হয়েছে। বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু, যেই কোনো, ইন্নামাল আ'মাল, যেই কোনো নেক কাজ, বিন্নিয়াত, তার নিয়তের উপরে নির্ভরশীল। নেক কাজ করার সময় তো যদি তার নিয়ত ভালো থাকে, তার আমলনামায় সেটা নেক কাজ, নেক আমল হিসাবে লেখা হবে। কথা বুঝে আসছে? গুনাহের কাজ করার জন্য কোনো নিয়ত লাগে না। গুনাহের কাজ করলেই গুনাহ কি হয়? লেখা হয়। নিয়ত লাগে না, নিয়ত করা। আর নেক কাজ করার জন্য নেক নিয়ত লাগে। নেক কাজ করার জন্য কি? নেক কাজ করার মধ্যে যদি দুনিয়াবি নিয়ত থাকে, দুনিয়াবি খাহেসাত থাকে, দুনিয়াবি খেয়াল থাকে, তাহলে ওই নেক আমলটাও বদ আমলে পরিণত হয়ে যাবে। কিছু কিছু মানুষকে এমন দেখা যায় অন্যের ক্ষতি করে। আমার সাথে এই ঘটনা ঘটেছে। বললাম যে এই কাজটা তো আপনার জন্য উচিত হয় না, এটা তো ভয়ঙ্কর গুনার কাজ। হুজুর গুনাহ হইতো না, গুনাহ হইতো না, ঠিকভাবেই করছি। নাউজুবিল্লাহ বলি, সকলে কি বলি? নাউজুবিল্লাহ বলি। আজীব অবস্থা। গুনাহের কাজকে গুনাহ মনে না করা কুফরি। গুনাহের কাজকে গুনাহ মনে না করা কুফরি।